আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরুর গলাফোলা রোগ এটা একটা স্বাভাবিক রোগ। এটা এখন কম বেশি সব গরুতে দেখা যাচ্ছে। গরুর গলাফোলা রোগ গবাদি পশুর রোগসমূহের মধ্যে একটি অন্যতম রোগ। প্রায় আমরা বিশেষ করে গরু মহিষে এই রোগটি দেখতে পাই। এই রোগের মৃত্যুর হার বেশি থাকে। সঠিক পদ্ধতিতে চিকিৎসা করলে এই রোগ সহজে ভালো হয়ে যায়। তবে শারীরিকভাবে দুর্বল ও অধিক কৃমিতে আক্রান্ত থাকলে অনেক ক্ষেত্রে গরু মারা যায়। আর তাই খামারিকে এই রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে। রোগ দেখা দিলে দ্রুত ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নিতে হবে। রোগের বিস্তার স্বাভাবিকভাবে যেভাবে হয়ে থাকে, রোগ হলে গরুর থুতনি বা ত্রুটি পড়ে যায়। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় বা গরমের সময়, বর্ষার শুরুতে বা শেষে এই গরুর গলাফোলা রোগ বেশি দেখা যায়। গরুর গলাফোলা এই রোগটি আরও কয়েকটি বিশেষ কারণে হয়ে থাকে, যেমন প্রচণ্ড কৃমি রোগে আক্রান্ত হলে, পশুকে দিয়ে অধিক কাজ করালে বা দীর্ঘদিন খাবার সমস্যা থাকলে এই রোগ দেখা দিতে পারে। চিকিৎসা ক্ষেত্রে বলতে গেলে গরুর এই গলাফোলা রোগটা দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হয় গরু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গরুর গলাফোলা এই রোগটা প্রতিরোধের কিছু উপায় রয়েছে। আপনি যদি এই উপায়গুলো ঠিকমতো মেনটেন করে থাকেন বা পালন করে থাকেন, তাহলে আপনার গরুর গলাফোলা রোগ থেকে মুক্তি পেতে পারেন। এই রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা প্রায় অসম্ভব, তার কারণ এই রোগের জীবাণু স্বাভাবিক অবস্থায় পশুর দেহে বিরাজ করে। আমি যেমনটা বলেছি, একটি ব্যবস্থা গ্রহণ করলে এই রোগ থেকে মুক্ত থাকা যায়। যেমন ১. গরুর গলাফোলা রোগে আক্রান্ত হলে সুস্থ গরু থেকে আলাদা করতে হবে এবং সুস্থ গরুগুলোকে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. আশেপাশে এই রোগ দেখা দিলেই গরুর চলাচল নিয়ন্ত্রণে রাখতে হবে। ৩. আবহাওয়া পরিবর্তনের সময় ও বর্ষাকালে গরুর প্রতি বাড়তি পরিচর্যার ব্যবস্থা করতে হবে। ৪. গরুকে সময়মতো এবং নিয়মিত কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। ৫. গরুকে দিয়ে অধিক খাটুনি ও খাদ্য অভাবে রাখা যাবে না। আপনি যদি এই নিয়মগুলো যথাযথভাবে পালন করে থাকেন, তাহলে আপনার গরুকে আপনি গলাফোলা রোগ থেকে বাঁচাতে পারবেন। এখন আসি গরুর গলাফোলা রোগের লক্ষণসমূহ নিয়ে। আমরা কিভাবে বুঝবো গরুর গলাফোলা রোগ হয়েছে? এই রোগ অতি তীব্র ও তীব্র এই দুই প্রকৃতির হতে পারে। তীব্র এই দুই প্রকৃতির লক্ষণ আপনাদের বোঝার সুবিধার্থে আমি অতি তীব্র ও তীব্র এই দুই প্রকৃতির লক্ষণ আলাদাভাবে বলতেছি। অতি তীব্র লক্ষণসমূহ হচ্ছে: হঠাৎ শরীরের তাপমাত্রা 106 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট উঠে যায়। গবাদি পশুর নাক ও মুখ দিয়ে তরল শ্লেষ্মা বের হয়। অবসাদগ্রস্ত হয়ে পড়ে ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। লক্ষণ প্রকাশের 24 ঘন্টার মধ্যে গরু মারা যায়। গরুর গলাফোলা রোগের তীব্র লক্ষণগুলি যেভাবে বুঝবেন: তীব্র প্রকৃতির হলে গরু 24 ঘন্টার বেশি বেঁচে থাকে। গরুর ছোয়ালে এডিমা দেখা যায় ও ছোয়াল ফুলে যায়। ফোলা অংশে ব্যথা থাকে। ফোলা অংশ ছুঁচ দিয়ে ছিদ্র করলে হলুদ বর্ণের তরল পদার্থ বের হতে দেখা যায়। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। অনেক সময় জিহ্বা বের হয়ে আসে। আমরা আছি সবসময় আপনাদের পাশে। আপনার সমস্যার কথা আমাদের কমেন্ট করে জানান, আমরা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা না বললে হয় না, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। যেমনটা বলছি, আপনার সমস্যার কথা আমাদেরকে জানান, আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।